প্রিয় দেশবাসী, বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো তুলে আমাকে যে রাজনৈতিকভাবে যে একটা হেনস্থা করা সেটি প্রতিনিয়ত করে যাচ্ছে একটি দুচক্রী মহল। আজকে আমি দেখছি যে আমার নামে একটা ভিডিও তারা ভাইরাল করেছিল। আসলে এই ভিডিওটি হচ্ছে আপনার 30শে মে একদিন রাতের 12টার দিকে, 12:10 বা 15 দিকে আমার এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয়। তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক। তার সাথে আমি দুষ্টামি করে অনেক কিছু বলি। তো আমি জানি না সেদিন ওর সাথে আমি নর্মালি কথা বলে দুষ্টামি করে কথা বলছি, সে যে ওদিকে যে সে কি ট্যাপে পড়ে আছে কিনা সেটা আমি জানি না। আমি আমার নর্মাল কথাটাই বললাম, দুষ্টামি করে কথাটা বললাম। সবসময় ওর সাথে আমার দুষ্টামি হয়, কিন্তু সেই ভিডিওটাকে তারা ধারণ করে তারা আমার নামে মিথ্যা যে প্রকাশনটা সেটা আজ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তা আমি স্পষ্ট করে বলতে চাই যে কেউ যদি সেদিনের ঘটনায় কেউ যদি ন্যূনতম প্রমাণ দিতে পারে আমি টাকার সাথে জড়িত বা টাকা নিয়েছি, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আমার রাজনীতি ছেড়ে দিব, রাজনীতি থেকে আমি অব্যাহতি নিব। এবং আমি প্রশাসনের উচ্চতর লেভেলে যারা আছে, ডিজে ভাই থেকে এনআইসি থেকে শুরু করা, আমি বলবো যে 30শে মেয়ের যে ঘটনা সেটি আপনারা ভালো করে বাছাই করেন। কারণ আমি জানি যে এই ঘটনাটি সম্পূর্ণ একটা উদ্দেশ্যমূলক ভাবে আমার ছোট ভাই রিফাতকে পাশিয়ে মানে আমার রাজনীতি ক্যারিয়ারকে ড্যামেজ করে ডাউন করার জন্য পরিকল্পনা করছিল। এবং স্টিল নাও সেটা এখনো অব্যাহত। আমার যে একটি কুচক্র মহল দীর্ঘদিন ধরে আমার রাজনীতি ক্যারিয়ারকে তারা ডাউন করার জন্য চেষ্টা করতেছে। তা আমি দেশবাসীর কাছে আমার একটি প্রশ্ন যে 30শে মে রাতের 12টার দিকে যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাই রিফাতের সাথে, সেটা সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে আমি মনে করি যে প্রকৃত যারা অপরাধী তাদেরকে কি উন্মোচন করা হোক। আমি তথ্যগুণটা বলতে চাই যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে সম্পূর্ণ একটা প্রি প্ল্যান ছিল, সেটা রিফাতকে দিয়ে। কারণ রিফাতের সাথে আমার খুব ক্লোজলি একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটাকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, সেটাই তারা পরিকল্পিতভাবে, আমি যতটুকু শুনছি তাকে নাকি মারধর করছে, অনেক মারধর করে তাকে নাকি সেদিন এই ভিডিওটি নেওয়া হয়েছে। আমি দেশবাসীর কাছে এবং আমি আমার বিভিন্ন মহলের কাছে, উচ্চতর মহলের কাছে আমার একটি আহ্বান থাকবে যে এটা সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।